সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বরাবরের মতোই চলে আসলাম গাইডলাইন একাডেমির অনলাইন ক্লাসে। আজকে আমরা শিখব থিওরিজ অফ ডিভিডেন্ড। তাহলে ডিভিডেন্ড পলিসিতে আসলে দুইটা অংশ, একটা জাস্ট ডিভিডেন্ড পলিসি, আরটা হচ্ছে থিওরিজ অফ ডিভিডেন্ড। আমরা ডিভিডেন্ড পলিসি মোটামুটি সবগুলো কনসেপ্ট শেষ করছি। স্টক স্প্লিট, রিভার্স স্টক স্প্লিট, স্টক ডিভিডেন্ড, স্টক রিপারচেজ। আজকে আমরা দেখব থিওরিজ অফ ডিভিডেন্ড। তাহলে দ্য মেইন থিওরিজ অফ ডিভিডেন্ড কী কী? মডেল, ওয়াল্টার্স মডেল অ্যান্ড গর্ডনস মডেল। আমি আবারও বলছি, দ্য মেইন থিওরিজ অফ ডিভিডেন্ড মডেল, ওয়াল্টার্স মডেল অ্যান্ড গর্ডনস মডেল। আজকের লেকচারে আমরা মডেল নিয়েই ডিসকাস করব। তাহলে দেখা যাক মডেল অথবা মডিগ্লেনি অ্যান্ড মিলার মডেল কি। দ্য মেইন থিম অফ মডেল ইজ দ্যাট ডিভিডেন্ড ইজ ইরিলিভেন্ট। তাহলে মডেলে ডিভিডেন্ডকে ইরিলিভেন্ট হিসেবে ঘোষণা করা হচ্ছে বা ইরিলিভেন্ট হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। ইট মিনস ডিভিডেন্ড ডাজ নট এফেক্ট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। এটার মানে বোঝাচ্ছে ডিভিডেন্ডের পেমেন্টটা ভ্যালু অফ দ্য ফার্মকে প্রভাবিত করে না। তাহলে মডেলে যেহেতু ডিভিডেন্ডের কারণে কোনো প্রভাব পড়ে না, তাই এখানে ডিভিডেন্ডকে ইরিলিভেন্ট হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাহলে মডেলের অঙ্কগুলো সলভ করতে হলে আমাদেরকে তিনটে সূত্র শিখতে হবে। তাহলে দেখা যাক প্রথম সূত্র, মার্কেট প্রাইস পার শেয়ার P0 সমান D1 প্লাস P1 ডিভাইডেড বাই 1 প্লাস K। আমি আবারও বলছি, মার্কেট প্রাইস পার শেয়ার P0 সমান D1 প্লাস P1 ডিভাইডেড বাই 1 প্লাস K। তাহলে D1 মানে কি? ডিভিডেন্ড পার শেয়ার অ্যাট দ্য এন্ড অফ ইয়ার। P1 মানে কি? মার্কেট প্রাইস পার শেয়ার অ্যাট দ্য এন্ড অফ ইয়ার। আর K মানে কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ক্যাপিটাল অথবা ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট। এটার মান যদি প্রশ্নে না থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে 1 ডিভাইডেড বাই P রেশিও ইন্টু 100। তাহলে এখানে আমাদের দুইটা কনফিউজিং বিষয় আছে, একটা P0 আর একটা কি P1। P0 মানে মার্কেট প্রাইস পার শেয়ার আর P1 মানে মার্কেট প্রাইস পার শেয়ার অ্যাট দ্য এন্ড অফ ইয়ার। তাহলে এখন আমরা আরও একটা সূত্র শিখব, নাম্বার অফ নিউ শেয়ার ডেল্টা n ইকুয়াল I মাইনাস E প্লাস n D1 ডিভাইডেড বাই P1। আমি আবারও বলছি, নাম্বার অফ নিউ শেয়ার ডেল্টা n ইকুয়াল I মাইনাস E প্লাস n D1 ডিভাইডেড বাই P1। I মানে নিউ ইনভেস্টমেন্ট, E মানে নেট ইনকাম, n মানে নাম্বার অফ শেয়ার, আর ডেল্টা n আগের স্লাইডে শিখে আসছি, P1ও কিন্তু আগের স্লাইডে শিখে আসছি। তাহলে এখানেও দুইটা কনফিউজিং বিষয় আছে, একটা n আরটা কি ডেল্টা n। n মানে নাম্বার অফ শেয়ার, ডেল্টা n মানে নাম্বার অফ নিউ শেয়ার। 2 নম্বর সূত্র শেষ। এখন আমরা দেখব 3 নম্বর সূত্র, ভ্যালু অফ দ্য ফার্ম। ভ্যালু অফ দ্য ফার্মকে ভি দ্বারা প্রকাশ করা হয়। সূত্র হচ্ছে n প্লাস ডেল্টা n ইন্টু P1 মাইনাস I প্লাস E ডিভাইডেড বাই 1 প্লাস K। আমি আবার বলছি, ভ্যালু অফ দ্য ফার্মকে ভি দ্বারা প্রকাশ করা হয়। সূত্র হচ্ছে n প্লাস ডেল্টা n ইন্টু P1 মাইনাস I প্লাস E ডিভাইডেড বাই 1 প্লাস K। তাহলে আমরা জানি n মানে নাম্বার অফ শেয়ার, ডেল্টা n মানে নাম্বার অফ নিউ শেয়ার, P1 মানে মার্কেট প্রাইস পার শেয়ার অ্যাট দ্য এন্ড অফ ইয়ার, I মানে নিউ ইনভেস্টমেন্ট, E মানে নেট ইনকাম, K মানে কস্ট অফ ইকুইটি অথবা কস্ট অফ ক্যাপিটাল অথবা ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট। যদি না থাকে সেই ক্ষেত্রে বের করতে হয় কিভাবে? 1 ডিভাইডেড বাই P রেশিও ইন্টু 100 এর সাহায্যে। তো আমরা মডেলে তিনটা সূত্র শিখে আসলাম, মার্কেট প্রাইস পার শেয়ার P0, নাম্বার অফ নিউ শেয়ার ডেল্টা n, ভ্যালু অফ দ্য ফার্ম V। তো সূত্র যেহেতু শিখেই ফেললাম, দেখা যাক একটা প্রবলেম সলভ করা যায় কিনা। জনসন সিরামিক্স কোম্পানি belongs to a risk class for which the appropriate capitalization rate is 10%. তাহলে জনসন সিরামিক্সের তথ্য দেওয়া আছে, যেখানে ক্যাপিটালাইজেশন রেট দেওয়া আছে কত পার্সেন্ট? 10%। তাহলে আমরা জানি ক্যাপিটালাইজেশন রেট মানে কস্ট অফ ইকুইটি K এর মান। তাহলে এই অঙ্কে K এর মান 10%। It currently has outstanding 1 lakh shares selling at টাকা 100 each। তাহলে এই কোম্পানির বর্তমানে 1 লাখ শেয়ার আছে, প্রতিটা শেয়ার কয় টাকায় বিক্রি করে? 100 টাকায় বিক্রি করে। The company is contemplating the declaration of dividend টাকা 6 per share at the end of current financial year অথবা fiscal year। তাহলে কোম্পানি সিদ্ধান্ত নিচ্ছে
শেয়ার প্রতি ডিভিডেন্ড থাকবে অ্যাট দ্য এন্ড অফ ইয়ারে কত টাকা? 6 টাকা। অ্যাজিউম নো ট্যাক্সেস, আমাদেরকে অনুমান করতে বলছে কোনো ধরনের ট্যাক্স নাই। গিভেন দ্য অ্যাজাম্পশন অফ মডেল অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তাহলে আমাদেরকে বলছে মডেলকে অ্যাজাম্পশনে নিয়ে, অনুমানে নিয়ে কি করতে হবে? নিচের কোয়েশ্চেনগুলোর আনসার করতে হবে। তাহলে এই উদ্দীপকটা আমরা একটু অ্যানালাইসিস করি। এখানে ক্যাপিটালাইজেশন রেট দেওয়া আছে, কে এর মান 10%। এই মুহূর্তে কোম্পানির শেয়ার আছে কয়টা? 1 লাখ। প্রতিটা শেয়ার কয় টাকায় বিক্রি করে? 100 টাকায়। আর ডিভিডেন্ড অ্যাট দ্য এন্ড অফ ইয়ার, D1 এর মান দেওয়া আছে কত টাকা? 6 টাকা। আমাদেরকে মডেলের সাহায্যে নিচের কোয়েশ্চেনগুলোর আনসার করতে বলছে। তাহলে কোয়েশ্চেনগুলো কি একটু দেখি। 1 নম্বরে বলা হচ্ছে হোয়াট উইল বি দ্য প্রাইস অফ শেয়ার বি অ্যাট দ্য এন্ড অফ ইয়ার। তাহলে আমাদেরকে শেয়ারের প্রাইস বের করতে বলছে অ্যাট দ্য এন্ড অফ ইয়ার। তাহলে শেয়ারের প্রাইস অ্যাট দ্য এন্ড অফ ইয়ার মানে P1 ইফ ডিভিডেন্ড ইজ ডিক্লেয়ার্ড, আর হচ্ছে ইফ ডিভিডেন্ড ইজ নট ডিক্লেয়ার্ড। তাহলে একবার ডিভিডেন্ড ঘোষণা করবে বলছে, আরেকবার ডিভিডেন্ড ঘোষণা করবে না বলছে। এরপর 2 নম্বরে বলা হচ্ছে অ্যাজিউমিং দ্যাট দ্য ফার্ম ডিক্লেয়ার্ড ডিভিডেন্ড, আমাদেরকে অনুমান করতে বলছে ফার্ম ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে। নেট ইনকাম 10 লাখ, মেক্স নিউ ইনভেস্টমেন্ট টাকা 20 লাখ ডিউরিং দ্য পিরিয়ড। তাহলে ওই নির্দিষ্ট সময়ে নেট ইনকাম দেওয়া আছে 10 লাখ, নিউ ইনভেস্টমেন্ট দেওয়া আছে কত? 20 লাখ। হাউ মেনি নিউ শেয়ার্স মাস্ট বি ইস্যুড, তাহলে নাম্বার অফ নিউ শেয়ার বের করতে বলছে। 3 নম্বরে বলা হচ্ছে ইজ দ্য মডেল রিয়েলিস্টিক উইথ রেসপেক্ট টু ভ্যালুয়েশন। আমরা যে মডেলের ভ্যালুয়েশন নির্ণয় করি সেটা বাস্তবধর্মী কিনা। হোয়াট ফ্যাক্টরস মাইট মার ইটস ভ্যালিডিটি, যদি বাস্তবধর্মী না হয়ে থাকে সেই ক্ষেত্রে এটাকে বাস্তবধর্মী বানানোর জন্য অথবা ভ্যালিড বানানোর জন্য কি কি ফ্যাক্টর লাগবে। তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্টে আমি আবারও আসতেছি। 1 নম্বর রিকোয়ারমেন্টে বলা হচ্ছে কি হোয়াট উইল বি দ্য প্রাইস অফ শেয়ার বি অ্যাট দ্য এন্ড অফ ইয়ার ইফ ডিভিডেন্ড ইজ ডিক্লেয়ার্ড, ইফ ডিভিডেন্ড ইজ নট ডিক্লেয়ার্ড। তাহলে আমাদেরকে মার্কেট প্রাইস পার শেয়ার অ্যাট দ্য এন্ড অফ ইয়ার বের করতে বলছে, দ্যাট মিনস P1 বের করতে বলছে। তাহলে দেখা যাক আমরা সলিউশনে যাই। তাহলে প্রথমে প্রশ্নে যে ইনফরমেশনগুলো ছিল সেগুলোকে আমরা হিয়ার দিয়ে দেখাই দিলাম একদম ইজিলি। কস্ট অফ ইকুইটি কে এর মান 10%, নাম্বার অফ নিউ শেয়ার এর মান কত? 1 লাখ, মার্কেট প্রাইস পার শেয়ার P0 এর মান কত? 100, ডিভিডেন্ড পার শেয়ার অ্যাট দ্য এন্ড অফ ইয়ার D1 সমান কত? 6। তাহলে প্রশ্নে অর্থাৎ উদ্দীপকে যা আছে সেগুলোকে আমরা ইজিলি দেখালাম। তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্ট কি ছিল? মার্কেট প্রাইস পার শেয়ার অ্যাট দ্য এন্ড অফ ইয়ার P1। তাহলে P1 এর জন্য তো আমরা কোনো সূত্র শিখি নাই, বাট P0 সূত্র শিখছি। তাহলে দেখা যাক P0 সূত্র দিলাম। আমি একটা স্লাইডেই দুইটা দেখাইছি, একবার ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, আরেকবার ডিভিডেন্ড ডিক্লেয়ার করে নাই। তাহলে উই নো মার্কেট প্রাইস পার শেয়ার P0 সমান D1 প্লাস P1 ডিভাইডেড বাই 1 প্লাস K। তাহলে এই পাশে যে সূত্র, এই পাশেও কিন্তু সেই সূত্র। তাহলে পার্থক্য কি? আমার এখন পার্থক্য হচ্ছে এখানে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, এখানে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে নাই। তাহলে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে মানে D1 এর মান বসবে, আর ডিভিডেন্ড ডিক্লেয়ার করে নাই মানে D1 এর মান বসবে না, অর্থাৎ 0 হবে। তাহলে P0 এর মান প্রশ্নে আছে কিনা? P0 এর মান প্রশ্নে আছে, কিন্তু আমাকে বলছে P1 বের করতে হবে। তাই আমরা কি করছি? D1 প্লাস P1টাকে সমান চিহ্নের এই পাশে রাখলাম, বাকিগুলোকে বজ্রগুণন অথবা আর গুণন করে দিলাম। তাহলে দরকার কি? P1। তাহলে P1 সমান P0 ইন্টু 1 প্লাস K মাইনাস D1। তাহলে D1 এর মান এখানে বসাইলাম, আর D1 এর মান এখানে বসাই নাই। ক্যালকুলেশন করলে এখানে আসবে 104 টাকা, এখানে আসবে 110 টাকা। তাহলে আমরা যদি ডিভিডেন্ড ডিক্লেয়ার করি অথবা কোম্পানি যদি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে সেই ক্ষেত্রে P1 এর মান 104 টাকা, আর ডিভিডেন্ড ডিক্লেয়ার না করলে P1 এর মান কত? 110 টাকা। তাহলে আমরা দুইটা P1 পেয়ে গেছি। এরপর 2 নম্বর রিকোয়ারমেন্ট কি বলছে আমরা একটু দেখি। অ্যাজিউমিং দ্যাট দ্য ফার্ম ডিক্লেয়ার ডিভিডেন্ড, তাহলে আমাদেরকে অনুমান করতে বলছে ফার্ম ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, সেই জন্য নেট ইনকাম দেওয়া আছে 10 লক্ষ টাকা, নিউ ইনভেস্টমেন্ট দেওয়া আছে 20 লক্ষ টাকা। হাউ মেনি নিউ শেয়ার্স মাস্ট বি ইস্যুড, তাহলে নাম্বার অফ নিউ শেয়ার বের করতে বলছে। উই নো নাম্বার অফ নিউ শেয়ার ডেল্টা এন ইকুয়াল I মাইনাস E প্লাস এন D1 ডিভাইডেড বাই P1। তাহলে I মানে নিউ ইনভেস্টমেন্ট কত? 20 লাখ, E মানে নেট ইনকাম কত? 10 লাখ, N মানে নাম্বার অফ শেয়ার কত? 1 লাখ। D1 এর মান লিখবো নাকি লিখবো না? অবভিয়াসলি লিখবো, কারণ ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে বলছে, তাই কত? 6। P1 এর মান আমাদের কাছে দুইটা আছে, ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে 104 টাকা, আর ডিভিডেন্ড ডিক্লেয়ার না করলে 110 টাকা। তাহলে ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে বলছে যেহেতু 104 টাকা, ক্যালকুলেশন করলে আনসার আসবে 15,385টা শেয়ার, নাম্বার অফ নিউ শেয়ার। ইজ দ্য মডেল রিয়েলিস্টিক উইথ রেসপেক্ট টু ভ্যালুয়েশন, আমরা যে মডেলের ভ্যালুয়েশন নির্ণয় করি সেটা রিয়েলিস্টিক কিনা। হোয়াট ফ্যাক্টরস মাইট মার ইটস ভ্যালিডিটি, যদি এটা বাস্তবধর্মী না হয় সেই ক্ষেত্রে কি কি ফ্যাক্টর লাগবে? নো, মডেল ইজ নট রিয়েলিস্টিক উইথ রেসপেক্ট টু ভ্যালুয়েশন, আমরা যে মডেলের ভ্যালুয়েশন নির্ণয় করি সেটা রিয়েলিস্টিক নয়
কেন নয় সেটা কারণ আমরা যে মডেলের ভ্যালুয়েশন নির্ণয় করি সেখানে আমরা কোনো ধরনের খরচের কথা উল্লেখ করি নাই, শুধুমাত্র ডিভিডেন্ডের কথাই উল্লেখ করছি। কিন্তু বাস্তবে তো আসলে অনেকগুলো খরচ থাকে, তাই এটাকে আমরা বাস্তবধর্মী বলি নাই। আর এটাকে বাস্তবধর্মী করতে হলে কী কী লাগবে? দ্য মেজর ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য ভ্যালিডিটি আর ট্যাক্স ইফেক্ট, ফ্লোটেশন কস্ট, ট্রানজ্যাকশন কস্ট অ্যান্ড ইনকনভেনিয়েন্স কস্ট। তাহলে এখানে তোমরা দুই একটা লিখে অ্যাটসেট্রা লিখে দিলে হয়ে যাবে। তো এই লেকচারে আমরা মডেলের সূত্র শিখলাম এবং সূত্রগুলো কিভাবে প্রয়োগ করব সে সংক্রান্ত একটা অঙ্ক সলভ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।